গল্প ছোট বোনের বান্ধবী। পাঠসূচনা। লেখক রাইটার সুলতান। আজ আমি চলে আসছি নিজের বাসায়। এখন থেকে এখানেই পড়াশোনা করব। আগে করতাম শহরে। একটা কারণে এখন থেকে গ্রামের কলেজেই পড়াশোনা করব। আমি এখন ঘুমিয়ে আছি। উঠার আগে পরিচয় দিয়ে। আমি অনার্স 2 বর্ষের শিক্ষার্থী। পরিবারে আমি, মা, বাবা আর একটা পেতনিকে নিয়ে পরিবার। সরি পেতনি না, আমার কলিজার টুকরা বোন। পরিচয় পর্ব শেষ। জেরিন, ওই উঠো। ষাঁড়ের মতো পড়ে পড়ে ঘুমাছিস কেন? উঠো বলছি। ওই যা। আমায় ঘুমাতে দে। বিরক্ত করিস না তো। আমায় শান্তি মতো ঘুমাতে দে। জেরিন, ওই তোর না আজকে কলেজে যাওয়ার কথা? আর সাথে আমিও যাব। ওঠ বলছি। কিসের কলেজ হুম? 2 দিন পরে থেকে কলেজে যামু। তুই একা চলে যা। আমায় ঘুমাতে দে। জেরিন, তোর ঘুমের 12টা বাজাছি, থামো শুধু। এরপরে পানি নিয়ে এসে দিল ঢেলে। এটা কিন্তু ঠিক হলো না কিন্তু। তোকে আমি দেখে নিব। দাঁড়া বলছি। জেরিন, পারলে ধরে দেখা। মা, তোমার ছেলে ঘুমের মধ্যে হিসু করে দিয়েছে। জেরিন, ভালো হচ্ছে না কিন্তু। তোকে আমি দেখে নিব, সময় আমারও আসবে। মা, ও মা, তাই তো দেখি। আমার ছেলেটা বাচ্চাদের মতো হিসু করে দিয়েছে। মা, তুমিও যাও, তোমার সাথে কথা বলবো না আমি। এরপরে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হতেই জেরিনের আগমন। এবার তোকে কে ছাড়া? এইবার কই পালিয়ে যাবি বল? তোকে এবার আমি দেখো নিব এখন। জেরিন, আমার সুন্দরী বান্ধবীদের সঙ্গে পরিচয় করে দিবনি। আর যারার সাথে প্রেম করে দিবনি। আমি ছেড়ে দিলাম। দিয়ে মন খারাপ করে বসে পড়লাম। মুড অফ দেখে জেরিন বলো। জেরিন, কিরে তুই মুড অফ করে বসে আছিস কেন? অন্য কেউ হলে তো খুশি হয়ে যেত। তোর এত কিছু জানতে হবে না। তুই রেডি হয়ে বের হয়, কলেজে যাচ্ছি। জেরিন, কি ব্যাপার, আজকে কি সূর্য ঠিকঠাক উঠছে? নাকি তোর কিছু হয়েছে বল আমায়? তেমন কিছু না, তুই যা তো এখান থেকে। আমি বের হচ্ছি, তুই গিয়ে বের হ। এরপরে জেরিন চলে গেল। আর আমি পুরনো কথা ভেবে চোখের পানি ফেলছি। এরপরে রেডি হয়ে 2 জন মিলে কলেজে গেলাম। বাইক নিয়ে। দূর থেকে কেউ দেখলে ভাববে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরপরে আমি গেলাম অফিস রুমে। গিয়ে সব কাগজপত্র জমা দিয়ে আজকে মতো বাসায় চলে আসলাম। স্যারকে বললাম কাল থেকে কলেজে ক্লাস করব। আর ওই দিকে জেরিনের বান্ধবীরা। যারা, কিরে ওই ছেলেটা কেরে? তোর বয়ফ্রেন্ড নাকি? দেখতে তো মাশাআল্লাহ। জেসমিন, তোর বয়ফ্রেন্ড না হলে বলিস। আমি করে নিব। আমার পছন্দ হয়েছে। যারা, ওই তোর কয়টা লাগে রে? আমার তো একটাও নাই, আমি তো চাইনি। তাহলে তুই চাচ্ছিস কেন? জেরিন, তোদের বলছিলাম না আমরা ভাই আছে। ওটা আমার ভাই। জেসমিন, তাহলে হয়ে গেছে, ওটা আমার পার্মানেন্ট করে নিব। তাহলে আর কারো সাথে টাইম পাস করতে হবে না। যারা ত। গল্প ছোট বোনের বান্ধবী। পার্ট 2। লেখক রাইটার সুলতান। জেরিন, তোদের বলছিলাম না আমরা ভাই আছে। ওটা আমার ভাই। জেসমিন, তাহলে হয়ে গেছে, ওটা আমার পার্মানেন্ট করে নিব। তাহলে আর কারো সাথে টাইম পাস করতে হবে না। যারা ত। যারা, তোর আছে তো। তাহলে আবার কিসের জন্য লাগবে হুম? তাছাড়া তোকে কখনোই অ্যাকসেপ্ট করবে না। তুই হলি প্লে গান। জেসমিন, তাতে কি হয়েছে? কেউ তো আমার বর হবে তো নাকি? আর তার সাথে তো সারা জীবন কাটাতেও হবে, তাই না? সেটা না হয় জেরিনের ভাই হোক। যারা, তাহলে আমার কি হবে? আমি কাকে নিব? আমার প্রথম কাউকে পছন্দ হয়েছে। তাই আরিয়ান আমার। জেরিন, তোরা থামবি। বেশি কথা বলে সবাইকে ঠাস ঠাস করে মারতে শুরু করে দিব কিন্তু। আর ওই হারামজাদার সাথে তোদের বিয়ে হলে জীবন শেষ হয়ে যাবে। যারা, সেই চিন্তা তোকে করতে হবে না। নিজের চরকায় তেল দে তুই। আর তুই মুখ মাসে কথা বল। এটা তোর ভাইয়া হতে পারে, বাট আমার ভবিষ্যতে। জেসমিন, তোর না আমার ভবিষ্যৎ। ও আমার, তোর না। বুঝতে পারলি? জেরিন, তোদের কি বলছি। থাক, তোরা ক্লাস কর। আমি বাসায় গেলাম। আর দেখি কে আমার ভাইকে পটাতে পারিস। যারা, আমায় নিয়ে যাবি না? এত স্বার্থপর হতে পারলি? তুই এমন হতে পারলি? জেরিন, তোদের তো তোরা থাক। তোদের বাসায় তোরা যা, আমি গেলাম আমার বাসায়।
আমি এই দিকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। শান্তিতে ঘুমাইছি। কিন্তু পেতনি থাকতে আর শান্তি পায়। জেরিন, ওই তুই ঘুমাচ্ছিস। আর আমি ওই দিকে কখন থেকে বিরক্ত হয়ে গেছি। এটি পেতনি, তোর কাজ নাই। আমার আরামের ঘুম হারাম করে দিলি। চলে আসছিস কেন এত তাড়াতাড়ি করে? জেরিন, তোর জন্যই তো। তুই কি জন্য আসলি শহর থেকে এখানে? আমার জন্য মানে কি? খুলে বলতো শুনি। শহরে যাওয়ার সময় তো যেতে দিস না। তাহলে আবার আমি চলে আসছি বলে রাগ দেখাচ্ছিস কেন? ওখানের খরচ বাবা তো চালাতে পারবে না। তাই চলে এসেছি। জেরিন, তোর জন্য আজকে আমার সব বান্ধবী ঝগড়া ঝামেলা করছে। তাহলে শোন, এবার এর পরে সবকিছু খুলে বলো। দূর, ওগুলো নিয়ে চিন্তা করিস না। আমি পিচ্ছিদের বিয়ে করতে যাব কেন? জেরিন, আমিও কিন্তু তাদের ক্লাসমেট, ভুলে যাস না। আমরা পিচ্ছি না, বুঝলি? আচ্ছা বাবা, আমি পিচ্ছি এবার হয়েছে। তাও তুই যা তো এখান থেকে। আমায় ঘুমাতে দে। জেরিন, বিকেলে ঘুরতে যাব। আর তুই আর আমি মনে যেন থাকে। না হলে বুঝতে পারবি আমি কি জিনিস। আচ্ছা, নিয়ে যাবনি। আমার তো আর গার্লফ্রেন্ড নাই। এটা মাত্র বোন আছে। তার কথা কি ফেলতে পারি? আসরের নামাজের আগে ডাক দিবি, এখন যা। জেরিন, আচ্ছা ঠিক আছে। কিন্তু দুপুরে খাবি না নাকি? আর নামাজ পড়বি না? সেটা জানতে তোকে হবে না। তুই যা তো। আমায় একটু একা থাকতে দে। দেখতে দেখতে দুপুরের খাওয়া দাওয়াও শেষ। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাবো এমন সময় জেরিনের আগমন। জেরিন, মনে আছে তো ঘুরতে যাওয়া কথা? নাকি ভুলে গেছিস? বলছি না আসরের নামাজের সময় ডাক দিতে। তাহলে আবার বলছিস কেন? মনে আছে, তুই যা। জেরিন, যাচ্ছি। একটু পরে চলে গেল। আর আমি দিলাম ঘুম। আজকের দিনে একটু বেশি ঘুমিয়ে নিও। কাল আর ঘুমানো হবে না। এরপরে ঘুমিয়ে নিলাম শান্তি মতো। স্বপ্ন দেখি একটা পেতনি এসে আমার বুকের ওপর বসে গলা টিপে ধরছে। স্বপ্ন দেখে ভয় উঠতে যাব তখনই মা বলে জোরে চিৎকার করি। জেরিন, ওই হারামজাদা পেতনি না, আমি এটা তোর বোন। এত ভীতু কেন তুই? এমনি এমনি তোকে পেতনি বলি। পেতনি দেখলে সবাই তো ভয় পায়। সেখানে আমি তো পেতনির সঙ্গে ঘুরতে যাব। জেরিন, এটা কিন্তু ভালো হচ্ছে না। তোকে আমি দেখে নিব। তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই গিয়ে আটা ময়দা মেখে রেডি হয়ে থাক, ততক্ষণে আমি নামাজ আদায় করে আছি। জেরিন, তোকে তো আমি। গল্প কেমন হচ্ছে জানাবেন। আর রিয়াক্ট দিবেন গল্প লেখার উৎসার জন্য। আগে ধরে দেখা। দিলাম দৌড়। এক দৌড়ে মসজিদে। মুম ঘুম চোখে ডলতে ডলতে মসজিদ গিয়ে অজু হয়ে নামাজ আদায় করে বাসায় ফিরলাম। গেট আজ লাগানো ছিল। কিন্তু কেন জানি না। আমাদের বাসার গেট খোলা যায় বাইরে থেকেও। কিন্তু কে জানি লাগিয়ে দিয়েছে। ওই পেতনি, তোর এই কাজ তাই না? খুল বলছি, আর না খুলে তোর দেরি হবে আমার না। কথা বলার সাথে সাথে গেট খুলে দিল। মনে হলো কেউ যেন আমার অপেক্ষা করছিল। গেট খুলে দিল একটা মেয়ে। আমি ভাবছিলাম জেরিন, তাই চুলের মুঠি ধরে টান দিয়ে। কিন্তু আওয়াজ হলো না। হলো ঠিক উল্টা। চুলে মুঠি ধরে টান দিতেই সে আমার কাছে চলে আসে আর জড়িয়ে ধরে। আমি ভাবছিলাম জেরিন। তাই কিছু বলি না। কিন্তু অবাক হলাম তখন, যখন দেখি জেরিন আমার সামনে। জেরিন, ভালোই তো মজা নেও। ছাড় বলছি, লুচ্চা বেড়া। ওই তুই আমায় লুচ্চা বলিস কেন? আমি ধরে আছি দেখ দিনই ভালো করে। জেরিন, তুই ধরে নাই? তাহলে কার চুলের মুঠি? হুম। ছাড় বলছি, লাগছে না ওকে? ঝগড়া ঝামেলা করতে গিয়ে বলেই গেছি আমি কারো মাথার চুলের মুঠি ধরে আছি। কিন্তু বেডিটাকে দ্রুত করে চুলের মুঠি ছেড়ে দিলাম। দিতেই মেয়েটা আমায় ছেড়ে দিল। সরি, আসলে আমি মনে করছিলাম ওটা জেরিন। আচ্ছা, আপনাকে তো কখনো দেখিনি। কে আপনি? জেসমিন, কিরে এখানে এত কিসের চিৎকার হচ্ছে? এত চিৎকার করে কেউ? যারা, তুই ওখানে কি করিস? জেরিন, এরা হলো আমার বান্ধবী। হারামজাদিরাও আমাদের সাথে ঘুরতে যাবে। আরও নাম যারা, আর এ হচ্ছে জেসমিন। আমি জেসমিন, আর তুমি কে? আপনাকে জানতে হবে না। এতে যেন লাজ নাই, চাইলে আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিতে পারি। জেসমিন, থাক, লাগবে না। যারা, এত জোরে কেউ চুলের মুঠি ধরে? আমার মাথা ব্যথা করছে তো।
তাহলে তো ঘুরতে যাও, তোমার সরি আপনার যাওয়া হলো মা। বাসায় শুও, রেস্ট করেন। জেরিন তুই ঠিক বলছিস। যারা তুই গিয়ে রেস্ট কর, আমরা গেলাম। যারা এত স্বার্থপর কেন রে তোরা? আর তুমিও এত স্বার্থপর। আসলে ছেলেরা স্বার্থপরই হয়। আপনার সাথে অন্য একদিন ঘোরাঘুরি করা যাবে। আজকে রেস্ট করেন। যারা যা বলো তাতে আমার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে না অন্য কিছু। গল্প ছোট বোনের বান্ধবী, পাঠ 3। লেখক রাইটার সুলতান। জেরিন তুই ঠিক বলছিস। যারা তুই গিয়ে রেস্ট কর, আমরা গেলাম। যারা এত স্বার্থপর কেন রে তোরা? আর তুমিও এত স্বার্থপর। আসলে ছেলেরা স্বার্থপরই হয়। আপনার সাথে অন্য একদিন ঘোরাঘুরি করা যাবে। আজকে রেস্ট করেন। যারা যা বলো তাতে আমার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে না অন্য কিছু। যারা রাজি হতে পারি। কিন্তু আমার শর্ত আছে। যদি শোনো তাহলে রাজি আছি। 2 দিন গল্প না দেওয়া জন্য দুঃখিত। জেরিন কেন শুবে যারা তোর কথা? তোর কথা শুনতে বাধ্য নাই আমরা। আরে তুই ওই রকম করছিস কেন? এমনিতেই অসুস্থ, আবার তুই ঝগড়া করছিস। তোমার শর্ত বলো। জেরিন কি ব্যাপার? এত ভালোবাসা কোথা থেকে আসছে? ও গেলে যাবে, না গেলে বাসায় দিয়ে আয়। যারা আমার শর্ত হচ্ছে কাল আমার সাথে একা ঘুরতে যেতে হবে তোমায়। এমন জি জেরিনও যেতে পারবে না। জেরিন তুই কিন্তু অযথা ফালতু কথা বলছিস। সরি, আমি একা কারো সাথে ঘুরতে যেতে পারবো না। জেরিন ভালো কথা বলছিস। না হলে তোর একদিন বা আমার একদিন হতো। এবার নে ঠেলা সামলা। যারা আচ্ছা ঠিক আছে। তাহলে আমিও যাব। আর আমায় রিকশায় তুলে কে নিবে? জেসমিন আমরা আছি তো। তুইও চলে। একটু পরে সবাই রিকশায় উঠে পড়লাম। কিন্তু বিপত্তি হলো যারাকে নিয়ে। যারা ওই তোরা উঠে গেলি, আমায় নিয়ে উঠবে কে? আমায় রিকশায় তুলে নে। জেরিন পারলে উঠো। না হলে বাসায় চলে যায়। তোকে উঠানোর মতো শক্তি নাই আমাদের। যারা কেন থাকবে না তোদের? আর তোর ভাই কি করছে? একটু সাহায্য তো করতে পারে। জেসমিন ভালো হবে না যারা এমন করলে। তুই উঠে পড়, না হলে কিন্তু খবর খারাপ করে দিব। যারা আচ্ছা তুই আমায় উঠিয়ে নে। আমি তো উঠতে পারতেছি না। আমার পায়ে লাগছে। আরে তোমরা এত কথা বলো কেন? আমি উঠিয়ে দিচ্ছি। তোমায় এত ঝগড়া ঝামেলা করতে হবে না। এরপরে কুলে তুলে রিকশায় উঠে দিলাম। আমি অন্য রিকশায় যাব। কিন্তু যেতে দিবে না যারা। যারা ওই তুমি আবার কই যাও? এখানে বসে থাকো। জেরিন আর জেসমিন যাবে ওই রিকশা। পরে না হলে আবার কে নামিয়ে নিবে? ঠাস ঠাস তোর চাকর পাইছিস। কি ভাবছিস ভালো ব্যবহার করছি বলে যা বলবি তাই করব? জেরিন এটা কিন্তু ঠিক করলি না। আর তো ও না মতোই। তাহলে তোকে আবার যাওয়া লাগতো। তাহলে থাকলেই বাকি। বেশি কথা বলে ঘোরাঘুরি বের করে দিবনি। চুপচাপ চল। আর এই রিকশার তোর ওই বান্ধবীকে বসতে বল। যারা না মেরেও বলা যেত। ভাই নাই বলে তোমায় ভাই ভাবছিলাম। কিন্তু তুমি মারবে বুঝিনি। আচ্ছা আমি নিজের মতো করে চলবো, লাগবে না তোমায়। শুনে খুশি হলাম। এবার চলেন জেরিন। এরপরে একটা পার্কে চলে আসি। আমি আর জেরিন হাত ধরে ঘুরছি। আর ওই দিকে জেসমিন আরও যারা হাত ধরে ঘুরছে। যারা দেখিস ওকে আমি একদিন উচিত শিক্ষা দিব। আমায় মারা তাই না। জেসমিন আর বেশি করে জেদ করো। পাগলের মতো কর। তাহলে তো এমন হবেই। যারা ঠিক আছে তোর কথাও। কিন্তু না মেরেও তো বোঝানো যায় তাই না? জেসমিন কিরে, ওটা সাইফ নাকি? ও দেখলে তোর খবর আছে। তাড়াতাড়ি করে ওদের কাছে চল। যারা সাইফ তো। কিন্তু জেরিনেরা কই? ওকে ফোন দে তো। না হলে কি যে হবে। ওরা এই দিকে আমাদের ফোন দিচ্ছে। আর আমরা এই দিকে বসে আছি ওদের জন্য। কিন্তু দেরি হচ্ছে দেখে ওদের খুঁজতে লাগি। আর ওই দিকে। সাইফ কিরে, এবার পালাবি কথায়? আজকে তোদের দেখে নিব। চল আমার সাথে। যারা ভালো হচ্ছে না কিন্তু এটা। আমি চিৎকার করব। তোকে গুণ ধুলায় দিবে জনগণ। জেসমিন ভাই তোর পায়ে পড়ি। আমাদের যেতে দে। আমাদের কোনো ক্ষতি করিস না। সাইফ সেই দিন পুরো কলেজের সামনে ঠাস করে থাপ্পড় মারার সময় মনে ছিল না? যারা তোর ভাগ্য ভালো বলে জুতা দিয়ে মারিনি। তুই যা এখান থেকে।
গল্প কেমন হয়েছে কমেন্ট করবেন। আর রিয়াক্ট কিন্তু কমে যাচ্ছে। যদি গল্প ভালো না লাগে বলে দিবেন। লিখব না আর। সাইফ কি বলি তুই? আজ তোকে আমি শেষ করে দিবে। বলেই শরীরে হাত দেয়। যারা ভালো হবে না কিন্তু। আমায় ছেড়ে দে। কেউ বাঁচাও বাঁচাও বাঁচাও। সাইফ এখানে কেউ তোকে বাঁচাবে না। সবাই ফ্রিতে সিনেমা দেখবে। বলে বোরখা টান দিয়ে ছিঁড়ে ফেলে। যারা শুরু চোখের পানি ফেলছে আর চিৎকার করছে। মাথা নিচু হয়ে গেছে ওর। জেসমিন ভাই তোর পায়ে পড়ি দোয়া করে এমন করিস না। জেসমিন শুরু অনুরোধ করে যাচ্ছে। একটা মেয়ের চালিতে তো আর বেশি কিছু করতে পারবে না। এই দিকে আমরা যারা আর জেসমিনকে খোঁজার সময় যারা চিৎকার শুনে ওই দিকে যেতে লাগি। কিছু সময়ের মধ্যে চলে আসি। এসে দেখি যারার বোরখা ছিঁড়ে ফেলছে। আর যারা কান্নার সাথে বাঁচাও বলে চিৎকার করছে। সাইফ আসো বেবি। তোমায় আজ আমি মজা দিব। কখনো ভুলতে পারবে না। যারা কুত্তার বাচ্চা তুই হলি জর্জ সন্তান। না হলে এমন কাজ কখনো করতে পারতি না। আর এখানে থাকা সবাই কাপুরুষের মতো সব কিছু দেখছে। আজ হয়তো তোর দিন। কিন্তু মনে রাখিস হাসরের দিনটা আমার হবে। তখন দেখে নিব তোকে। সাইফ সে তুই দেখে নিস। আজ তোকে আমি সবার সামনে ধর্ষণ করব। এবার জোর করে জড়িয়ে ধরতে যায়। এই দিকে আমরাও চলে আসি। হয়তো একটু দেরি হলে সবকিছু দেখা যেত। বাকিটা লেখা যাবে না। আমি দেখে মাথা গরম হয়ে গেছে। কি মাদার চোদ্দ তুই ভালো হবি না। এর আগেও একবার মার খাইছিলি মনে আছে। যারা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। সাইফ দেখ আজকে তুই এখানে কিছু করবি না। না হলে খুব খারাপ হয়ে যাবে। দেখ তোকে ভালো করে বলছি চলে যায়। না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব। জেরিন ছি ভাইয়া তুই ওর সাথে কথা বলছিস। যদি যারার জায়গায় আমি থাকতাম তাহলে কি তুই ওর সাথে কথা বলতি? আগুনে ঘি দিল আমার বোন। কি আর হবে আচ্ছা মতো ধুলায় দিলাম। এরপরে যারাকে নিয়ে অন্য দিকে নিয়ে যাব। জেরিন থামো তুই ওকে দেখে নিচ্ছি। ঠাস 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 ঠাস। গল্প ছোট বোনের বান্ধবী। পার্ট 4। লেখক রাইটার সুলতান। জেরিন ছি ভাইয়া তুই ওর সাথে কথা বলছিস। যদি যারার জায়গায় আমি থাকতাম তাহলে কি তুই ওর সাথে কথা বলতি? আগুনে ঘি দিল আমার বোন। কি আর হবে আচ্ছা মতো ধুলায় দিলাম। এরপরে যারাকে নিয়ে অন্য দিকে নিয়ে যাব। জেরিন থামো তুই ওকে দেখে নিচ্ছি। ঠাস 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 ঠাস। আমি ভাবতেও পারিনি যে থাপ্পড়টা আমায় মারবে। আমি তো ভেবলার মতো জেরিনের দিকে তাকিয়ে আছি। তুই আমায় মারলি কেন? জেরিন তোর জন্য এত কিছু হয়েছে। তুই যদি তখন ওই মতো না করতি। তাহলে একসাথে থাকতাম আমরা আর ও এই অবস্থাও হতো না। যারা বাদ দে না দোস্ত। যা হওয়ার হয়ে গেছে। এখন বলে লাভ কি? তাছাড়া কাউকে বেশি মূল দিলে নিজেকে আর মাটিতে রাখে না। জেরিন তুই থামো। আর ওই কি একটু ভালো হবি না? আজ যদি ওর কিছু হয়ে যেত তাহলে ওর পরিবারকে কি বলতাম বল? কি বলবো আমি? শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছি। তাছাড়া কিবা বলার আছে আমার? তখন রাগ না দেখালে এমন পরিস্থিতি মুখে পড়তে হতো না। জেসমিন বাদ দে তোরা। শেষে তো ওই বাঁচিয়েছে তাই না? এগুলো থাকার কথা বেশি করিস না। জেসমিন তুমি আর জেরিন বাসায় যাও। আমি যারাকে নিয়ে মার্কেটে যাচ্ছি। যারা দয়া দেখাতে হবে না। আমি একা যেতে পারবো। আপনাকে কষ্ট করতে হবে না। বেশি কথা বলে ঠাস করে গালে লাগিয়ে দিব। আবার যদি ওই কাজ কেউ করে তখন কি হবে? জেরিন তোকে চিন্তা করতে কে বলছে? তুই বাসায় চলে যায়। আমরা ওকে নিয়ে মার্কেটে যাচ্ছি। যারা কি আর হবে? হবে হয়তো কারো হাতে আমার চরিত্রে কালকের দাগ লাগবে। আচ্ছা বোন মাপ কর আমায়। ভুল হয়ে গেছে। আর কখনো হবে না। এবার তো চলেন। জেসমিন আমরাও যাব। ওকে একা তোমার সাথে যেতে দিতে পারবো না। যদি তুমি কিছু করো। বাব্যহ এত নিচু ধারণা তোমাদের। আচ্ছা ঠিক আছে তোমরাই যাও। আমি বাসায় যাচ্ছি। জেরিন তোকে যেতে বলছি। তুইও চল আমাদের সাথে। আর কানে কানে বলো তোর কাছে টাকা আছে? বেশি নাই তো 500 মতো আছে। এটা দিয়ে তো আর বোরখা হবে না। তাহলে কি করবি? জেরিন আমার কাজে কিছু আছে। ওটা দিয়ে হয়ে যাবে।
আর এই কথা কাউকে বলবি না, ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে। যারা, কি হলো, তোরা কি কথা বলছিস? ভালো করে বল, আমরাও শুনি। জেসমিন, তুই শুনে কি করবি? এই এত কথা পছন্দ না আমার। এবার মার্কেটে চলো। কথা না বলে এরপরে দুইটা রিকশা নিলাম। একটাই আমি আর জেরিন উঠবো। এমন সময় যারা, কথা বলো। যারা, তুমি উঠলে আমায় উঠিয়ে কে দিবে? আমায় উঠিয়ে তারপরে গিয়ে বসো। জেরিন, চালিয়ে যা। তোর বিয়ে খুব তাড়াতাড়ি হতে পারে। আর ওই রিকশায় উঠে থাকবি। এখানে জেসমিন এসে বসবে। দেখ জেরিন, আমায় রাগাবি না বলে দিলাম। আমি তোর বড় ভাই, ভুলে যায়স না। এরপরে আমি আর যারা একসাথে গেলাম, আর জেসমিন আর জেরিন। রিকশা কিছু দূর যাওয়া পরে যারা, সরি, আসলে তখন আমার মাথা গরম ছিল, তাই উল্টা পাল্টা কথা বলছি। কিছু মনে করো না। আর এটা রাখো। আচ্ছা। না, এটা আমি রাখতে পারবো না। সরি। এটা তোমার কাছেই রাখো। যারা, বেশি কথা বলে খারাপ হয়ে যাবে। আমি জানি তোমার কাছে টাকা বেশি নাই। তাহলে রাখতে সমস্যা কোথায়? বোরখা তো আমায় নিয়ে দিবে, তাই না? হুম। কিন্তু তাই বলে কিভাবে তোমার টাকা নিয়ে? তাছাড়া এত টাকা দরকার তো নাই। খুব বেশি হলে 2000-এ হয়ে যাবে। বাকি টাকা কি করব? যারা, সেটা তোমার ইচ্ছে। কিন্তু টাকা না নিলে ভাবো তুমি আমায় ক্ষমা করনি। তাছাড়া টাকা তোমায় ভালোবাসে দিচ্ছি, নিয়ে নাও। ভাই, 3 বার পর্যন্ত কেউ জোর করলে তা নিয়ে নেওয়া উত্তর। তাছাড়া টাকা কেউ ছেড়ে দেয় নাকি? তাই বেশি কথা না বলাই ভালো হবে। এত জোর করতে হবে না। নিচ্ছি তোমার টাকা। জানি না কেমন হচ্ছে এটা। যারা, আমার হাত ধরল। আর বলো, প্লিজ কিছু মনে করো না, শুধু হাতটা ধরতে দাও রিকশা থাকা পর্যন্ত। আর কে কি মনে করবে সেটা তো জানতে হবে না, কেউ তো আরো দেখছে না টাকা তোমায় আমি দিয়েছি। আমার কাছে 500 টাকা আছে, এটা কেউ না জানলেও জেরিন জানে। তাই জেরিন জানতে পারবে। যারা, দূর এই কথা। এক কাজ করো, যখন বোরখা নিবে তখন কম দামের নিও, তাহলে কিছু মনে করবে না। কি বলো? দূর, কমা জিনিস কেউ দেয় নাকি? আচ্ছা, ওটা আমি দেখে নিবনি। আর টুকটাক কথা চলে আমাদের। একটু পরে 1500 টাকা দিয়ে একটা কালো বোরখা নিও। বোরখার টাকা দেওয়ার সময় জেরিন আমার দিকে তাকিয়ে কি জানি ভাবছে। আর আমি ভাবছি ধরা পড়ে গেলাম নাকি। এরপরে জেসমিন আর জেরিনকে বাসায় নামিয়ে আমি আর যারা যেতে লাগি তার বাসায়। জেসমিনের বাসা আমাদের এখানেই, শুধু যারার বাসাটা একটু দূরে, তাই যারাকে নিয়ে তাদের বাসায় গেলাম। যারা, আচ্ছা, তুমি কালো বোরখা নিলে কেন? অন্য বোরখাও তো ছিল। আমার পছন্দ, তাই কালো বোরখা নিয়েছি। তোমার পছন্দ না হলে পরবে না, আর তাহলেই হবে। তাছাড়া কালো বোরখা পরে থাকলে খারাপ ছেলেও সম্মান করে। যারা, ও তাই। কেন জানি নিজেকে অন্য বউ মনে হতে লাগছে। কেউ যেন অধিকার দেখাচ্ছে। দেখো, তোমার ভালোর জন্য বলছি। এখন উল্টা পাল্টা কথা বলবে না। এই রকম আরো কিছু কথা চলো। এখন চলে এসেছি যারার বাসায়। যারাকে তাদের বাসায় রেখে চলে যাব। কিন্তু যেতে দিল না, টেনে ভিতরে নিয়ে গেল। আচ্ছা, তোমার নাকি পায়ে লাগছে? তাহলে কিভাবে কি? এভাবে টানছো কিভাবে? যারা, ধরা যখন পরেই গেছি তখন লুকিয়ে লাভ কি? আমার পায়ে কোনো আঘাত লাগেনি। মজা নেওয়ার জন্য এমন করছি। কিছু বলার নাই। হঠাৎ কই থেকে কে জানি আসলো আর। গল্প, ছোট বোনের বান্ধবী। পাঠ 5। লেখক রাইটার সুলতান। আচ্ছা, তোমার নাকি পায়ে লাগছে? তাহলে কিভাবে কি? এভাবে টানছো কিভাবে? যারা, ধরা যখন পরেই গেছি তখন লুকিয়ে লাভ কি? আমার পায়ে কোনো আঘাত লাগেনি। মজা নেওয়ার জন্য এমন করছি। কিছু বলার নাই। হঠাৎ কই থেকে কে জানি আসলো আর। হঠাৎ করে যারা বাবা এলো। এসে আমার সাথে আলাপ আলোচনা না করে উল্টোটা করতে লাগে। আঙ্কেল, ওই তুই কে? আর আমার মেয়ের সাথে কি করিস? তুই কোন সাহসে এই বাসায় এসেছিস? আসলে যারার পরিবার ছেলে বন্ধু বান্ধব পছন্দ করে না। যারা, বাবা, কি বলছো এগুলো? তুমি জানো ও হচ্ছে জেরিনের ভাই আবির। আর ওর জন্য আজ আমি এরপরে সবকিছু খুলে বলো। এই দিকে আমি না পারছি বাসায় যেতে, না পারছি এখানে থাকতে। কোন এক ঝামেলায় ফেসে গেলাম। আঙ্কেল, সরি বাবা। আমি তোমায় চিনতে পারিনি।
তাছাড়া তোমায় কি বলে ধন্যবাদ জানান সেই ভাষা জানা নাই আমার। আঙ্কেল কি করছেন এগুলো? তাছাড়া যারা জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করতাম। তাছাড়া যারা আমার ছোট বোন জেরিনের মতো, তার কেউ ক্ষতি করবে আর আমি মেনে নিব? এটা কখনোই না। আন্টি কি হয়েছে এখানে? এত চিৎকার করছো কেন? মনে হচ্ছে এটা মাছের বাজার, বাসা না। আর এই ছেলেকে এখানে কি করছে? এরপরে আঙ্কেল আন্টিকে সবকিছু খুলে বলো। তারপরে একটু কথা বললাম। যখন বললাম যে আমি এবার আসি, আঙ্কেল সবে তো এলে এখন চলে যাবে কেন? তাছাড়া নাস্তা করে যাও। আন্টি আর একটু থেকে যাও, একটু পরে যেও, রাতে খাওয়া দাওয়া করে যাবে। আজ আসি, অন্য দিন খেয়ে যাব আন্টি। আমি এখন আসি। তাছাড়া পড়াশোনা করতে হবে বাসায় গিয়ে। যারা এতে কিসের তারা আপনার হুম। সবাই যখন থাকতে বলছে একটু থেকে যাও। আন্টি যারা তুই ওকে নিয়ে তোর রুমে গিয়ে গল্প কর, দেখি কিভাবে বাসায় যায়। আর একটা কথাও বলবে না তুমি। আমি যদি তোমার মা হতাম তাহলে কি না করতে পারতে? আচ্ছা আন্টি খাওয়া দাওয়া করে যাবনি। এবার অন্তত একটু মুখে হাসি নিয়ে আসেন। কি আর করব, না থেকে উপায় নাই। না জানি রাতে আবার বাসায় থাকতে হয় নাকি। যারা আচ্ছা মানিয়ে যাচ্ছি। যেতে যেতে যারা বলো, ভালোই তো কথা বলতে পারো। আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? মেয়ে পছন্দ করার আগে 2-3টা শালি আছে নাকি দেখব, যাতে আদর আরো পায় বেশি। যারা শালি দিয়ে কি করবে? বউয়ের সাথে না থেকে কি শালির সাথে সংসার করবে নাকি? নাকি? ছি, এগুলো কেউ বলে নাকি? ভুলে যেও না আমি তোমার বান্ধবীর ভাই। তাই ভদ্রভাবে কথা বলেন। যারা কিসের বান্ধবীর ভাই? তুমি আমার জীবন। তুমি আমার হৃদস্পন্দন। তুমি আমার সবার, তুমি আমার ভবিষ্যতে বর। শাকিল ছাড়া বিয়ে আমি করব না। আমার বউয়ের চাইতে শালির ভালোবাসা লাগবে। যারা তোর শালি। এই থামেন। কি সব যাতা বলছেন? তুই তুকারি করছেন কেন? আমি আপনার বড় না। যারা তাতে আমার ঠাস। ভালো করে ব্যবহার করছি বলে ভেবে না আমি খুব ভালো। সীমানার মধ্যে থাকো। যারা তুমি আমায় থাপ্পড় মারলে কেন? এখন তোমার শাস্তি হলো ওই গালে কিস করতে হবে। আমার ঠেকা পড়েনি। বউ ছাড়া কারো গালে কেন হাতেও কিস করতাম না। যারা কিস করবে কিনা সেটা বলো। আর না করলে আমি এখন চিৎকার করব। কি হলো বলো? শুনবে না তো? আচ্ছা। মমমা। শান্তি পায়েছ? আর কোনো কথা বলবে না? ফ্রেশ হয়ে না আর আমায় ফ্রেশ হতে দাও। যারা কোনো কথা হবে না। আমায় আর একটা কিস করো। না হলে আমি কিন্তু চিৎকার করব। আর এবার লিপ কিস লাগবে। আমি পার। হঠাৎ করলো জড়িয়ে ধরে নিজেই কিস করতে লাগলো। আর এই দিলে আমার কোনো রেসপন্স না দেখে সে নিজেই ছেড়ে দিল। যারা কি হলো এটা? আমি কি কোনো ভুল কিছু করছি? কি হলো, কান্না করছো কেন? এবার ধাক্কা দিল। আমি একটু ভেড়াচেকা খেয়ে গেছি ধাক্কা খেয়ে। হুম বলো কি বলছো? যারা তুমি কান্না করছো কেন? তাছাড়া কই হারিয়ে গেছিলে তুমি? আমার দ্বারা কষ্ট পেলে ক্ষমা করে দিও। তোমার কথা বশ কাজে কষ্ট পায়নি। শুধু পুরনো কথা মনে হতেই চোখে পানি চলে এসেছে। যারা আচ্ছা আমায় কি বলা যাবে পুরনো কোন কথা মনে হয়েছে বলে চোখে পানি চলে এসেছে? ওগুলো অন্য কোন একদিন বলবো। ওগুলো আমার নিজের বোন পর্যন্ত জানে না। যারা আচ্ছা ঠিক আছে। এখন ফ্রেশ হয়ে নাও। আমি নামাজটা পড়ে নি। আজান দিয়েছে মাগরিবের। যারা হোম এই মাত্র শেষ হলো। আচ্ছা। আমি তাহলে নামাজ পড়তে মসজিদে গেলাম। যারা না তুমি বাসায় পড়ো। আমি তোমায় বিশ্বাস করতে পারতেছি না। আমি চলে আসবো নামাজ পড়ে। আমি মিথ্যা কথা বলি না। নামাজ পড়ে চলে আসবো। যারা আচ্ছা যাও। বিশ্বাস করলাম। এরপরে আমি যখন বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়ে গেটের কাছে আসছি, তখন আঙ্কেল হাজির। আঙ্কেল তোমায় না বলছি রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে? তাহলে এখন কেন যাও? আঙ্কেল আমি বাসায় যাচ্ছি না। আমি নামাজে যাচ্ছি। দেরি হবে গেছে। জামায়াত শুরু হয়ে যাবে। এসে কথা বলি। আঙ্কেল আচ্ছা যাও। এরপরে আমি নামাজে যাই। আর এই দিকে আঙ্কেল আন্টি কথা বলতে লাগে।
আঙ্কেল এই মতো একটা ভদ্র ছেলের দরকার ছিল। এখন পেয়ে গেছি, চিন্তা নাই আর। আন্টি কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ভালো করে বলো। আঙ্কেল আবির কোথায় আছে জানো তুমি? তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আবিরের সাথে আমাদের মেয়ের বিয়ে দিব। আন্টি ডেটা না হয় বুঝলাম। কিন্তু আবির এখন কোথায় আছে মানে কি? আঙ্কেল এই যুগেও যে এত ভদ্র সাথে নামাজি ছেলে আছে, এটা তো ভাবাও স্বপ্ন ছাড়া কিছু না। আবির নামাজে মসজিদে গেছে। তুমি কি বলো? যারার সাথে বিয়ে দিয়ে। আন্টি এটা ঠিক হবে না। ছেলেটা ভালো মানলাম, কিন্তু সে তো বেকার। ওর সাথে কিভাবে বিয়ে দিয়ে? আঙ্কেল আমার ব্যবসা কে দেখবে? যদি জামাই চাকরিজীবী হয় তো আমার ব্যবসা দেখবে, তাহলেই হবে। তুমি কথা বলবে না? এই দিকে আঙ্কেল আন্টি কথা বলছিল, তখন যারা চলে আসে। আসতেই আঙ্কেল বলে, আঙ্কেল মা তোকে একটা কথা বলি। কিছু মনে করিস না। আমেজ তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি। যারা বাবা আমি এখন বিয়ে করতে পারবো না। আমি আরো পড়াশোনা করতে চাই। এখন প্রেম শুরুরই হলো না, আর এই দিকে বাবা আমার বর ঠিক করে রাখছে। কেউ ঠিক বলছিল কঠিনতম জিনিসটা মায়া। আন্টি আমার তো মনে হয় তোরও পছন্দ হবে। ছেলেটা আর কেউ না আবির। যারা সত্যি বাবা। তোমরা আবার মজা করছো না তো? আঙ্কেল নারে মা, মজা করব কেন? ছেলেকে আমার পছন্দ হয়েছে। তুই রাজি হলে বিয়ের প্রস্তাব দিয়ে দিব। যারা না বাবা, তাহলে ভাবে আমি তোমাদের দিয়ে জোর করে প্রস্তাব দিয়েছি। আমি প্রেম করে বিয়ে করতে চাই। তোমরা একটু সাহায্য করলে ভালো হয়। এরপরে আরো কথা চলতে থাকে তাদের। আমি তাদের মাঝে চলে আসতেই। গল্প ছোট বোনের বান্ধবী, পার্ট 6। লেখক রাইটার সুলতান। যারা না বাবা, তাহলে ভাবে আমি তোমাদের দিয়ে জোর করে প্রস্তাব দিয়েছি। আমি প্রেম করে বিয়ে করতে চাই। তোমরা একটু সাহায্য করলে ভালো হয়। এরপরে আরো কথা চলতে থাকে তাদের। আমি তাদের মাঝে চলে আসতেই আমি নামাজ পড়ে আসলাম। এসে দেখি সবাই গল্প করছে। হঠাৎ করে আঙ্কেল বলো, আঙ্কেল কি নামাজ পড়া হয়ে গেছে? আচ্ছা আজকে না গেলেই না? আঙ্কেল কলেজের পড়া আছে, ওগুলো তো পড়তে হবে। না হলে কাল কিভাবে ক্লাস করব? আন্টি একদিন ক্লাসে পড়া না করলে কিছু হবে না। আজ তুমি এখানেই থাকবে। আমি আর কথা বেশি বললাম না। নিজের মতো করে ওখান থেকে চলে আসলাম। আমায় থাকার জন্য যেই রুম দিয়েছে ওইখানে। এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমার রুমে চলে আসলাম। দিলাম জেরিনকে ফোন। জেরিন কিরে, আমার বান্ধবীর বাসায় কি ঘর জামাই হয়ে থেকে গেলি নাকি? দেখ ফাজলামি করবি না, ঠিক আছে? তোর বান্ধবী মা বাবা মাশাআল্লাহ আমায় তাদের ছেলে হিসাবে মেনে নিয়েছে। জেরিন তাহলে তো হয়ে গেল। তুই থাক ওখানে আর আমার বান্ধবীর সাথে মাঝে মধ্যে রোমাঞ্চ করিস। দূর রাখা ফোন। আর শোন, আজকে বাসায় যেতে পারবো না। আমায় আটকে রাখছে। কথা বলার সুযোগ দিলাম না, যাতে বেশি কথা না বলতে পারে। আমার ভালো লাগছে না, তাই গেলাম ইউটিউবে। গিয়ে ভৌতিক গল্প শুনতে লাগলাম। অবশ্য লেখক নিজেও শুনে। একটু শোনে কেন জানি ভয় লাগছে। হঠাৎ করে দরজা খোলা শব্দ, আমি বেহুশ। যারা এই কি হলো তোমার? কথা বলছো না কেন? এই কথা বলো। কে শুনে কার কথা? আমি ভূতের দুনিয়ায় আছি। সরি, অজ্ঞানের দুনিয়ায় আছি। যারা আচ্ছা এই ব্যাপার। ভৌতিক গল্প শুনে জানটা আমার অজ্ঞান হয়ে গেছে তাহলে? আচ্ছা সমস্যা নাই। এতে আমার ভালো হয়েছে। এখন নিজের ইচ্ছে মতো জড়িয়ে ধরতে পারবো। হঠাৎ করে ফোন বেজে ওঠে। আর এর সাথে যারাও চমকে ওঠে। তারপরে ফোন রিসিভ করলো। যারা কি গো বান্ধবী, কি খবর তোমার? ভালো আছোনি? খায়েছো গো? জেরিন, ওই তুই আমার ভাইয়ের ফোন নিয়েছিস কেন? আছি ভালো। তুই? খাওয়া দাওয়া হয়েছে। তোর? যারা শুধু ফোন নারে, তোর ভাইকেও নিয়েছি। না মানে তোর ভাইকে জড়িয়ে ধরে আছি। ভালো আমিও। একটু আগেই খেলাম। জেরিন, মিথ্যা কথা কেন বলছিস বল? প্রমাণ কি যে তুই আমার ভাইকে জড়িয়ে ধরে আছি? যারা তোর প্রমাণ লাগবে দাঁড়া। কিস করছে আমার লাগে না রে ভাই, আমার লিস পাপ ঠোঁটে। এবার বুঝতে পারছিস? জেরিন, ওগুলো নিজের হাতেও করা যায়।
পারিস তো ভিডিও কল দিয়ে দেখা। যারা আচ্ছা তোর ভাইয়ের ফোনে লক কি জানিস তুই? না মানে ফোন তো লক করা। জেরিন জানি না রে। এক কাজ কর ওর ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া আছে। ওর হাত দিয়ে খুল। তারপরে মেসেজে কল দে। যারা আচ্ছা তোকে পাবনা রেখে আসবো না আমি নিজেই যাব। কোনটা বলতো? তোর তো স্মার্টফোন নাই। জেরিন সেটা তো। এক কাজ কর দুইজনেই পাবনা ভর্তি হয়ে আসি চল। ওদের আর কথা হয়। একটু পরে কথা বলা বন্ধু করে দিয়ে বসে পড়ল যারা। একটু পরে সেও ঘুমিয়ে পড়েছে। রাতে হঠাৎ গরম লাগতে শুরু করে এতে আমার ঘুমের সাথে হুস মানে জ্ঞান ফিরে আসে। আসতেই দেখি যারা জড়িয়ে ধরে আছে। ঠাস 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 ঠাস। ঘুমের মধ্যে মারছি যারাকে। তোর সাহস হয় কি করে আমায় জড়িয়ে ধরে ঘুমানো? যদি কিছু হয়ে যায় তখন কে নিবে এই দোষ? যারা বিশ্বাস করো আমি ইচ্ছে করে এমন করিনি। তুমি অজ্ঞাত ছিলে তখন আমি বসে তোর জ্ঞান ফিরার জন্য অপেক্ষা থাক আর মিথ্যা কথা বলতে হবে না। আমার সামনে থেকে চলে যা। না হলে কিন্তু খুব খারাপ হবে। যারা প্লিজ চিৎকার করো না। রুমে মা বাবা ঘুমাচ্ছে। আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ আমি ইচ্ছে করে করিনি। ঘুমের মধ্যে জড়িয়ে ধরে হয়তো তোমার বুকে ঘুমিয়ে গেছি। আর একটা কথা বলে আমি এখন চলে যাব বাসায়। এই অবস্থায়। যারা তোমায় যেতে হবে না। আমি চলে যাচ্ছি। চোখ দিয়ে পানি পড়ছে। এরপরে চলে গেল। এরপরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে যারাকে নিয়ে কলেজে চলে আসি। কলেজে আসতে জেরিন আর জেসমিন চলে এলো। জেসমিন আচ্ছা ভাইয়া তোমার বন্ধু বান্ধব নাই নাকি? না মানে কারো সাথে দেখি না কথা বলতে? আমার সবই আছে। সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত। আমি একা পড়াশোনা করি। আর এদের সাথে আমার কথা বলতে ভালো লাগে না। তাছাড়া জেরিন আছে তো। জেসমিন ও আচ্ছা। ভাই কখনো কি প্রেম করছেন? না এমনিতেই বললাম আর কি। করছি। কোনো একদিন ওই বিষয় বলবো। তুমি প্রেম করছো কখনো? জেসমিন আমি প্লে গার্ল। আমি করব না তো কে করবে শুনি? অনেক করছি। ভালে হয়ে যাও সময় থাকতে। প্লে গার্ল কখনো ভালোবাসতে পারে না। কারণ একজনকেই মানুষ মন থেকে ভালোবাসে। জেসমিন ওগুলো এখন পূরণ হয়ে গেছে। এখন কি কয়টা পটাতে পারে এটাকে ভালোবাসা বলে? পানি আজ থেকে 100 বছর আগে যেমন ছিল। এখনো তেমনই আছে। শুধু আমরা এগুলোকে দূষিত করছি। জেসমিন ওই জন্য আপনার গার্লফ্রেন্ড রেখে চলে গেছে। আমরা এই দিকে কথা বলছি। আর ওই দিকে যারা ও জেরিন কথা চলছে। জেরিন কাল কি সত্যি তুই ওটা করছিস? মানে লিপ কিস। আর তুই সত্যি জড়িয়ে ধরেছিলি? যারা তো। গল্প ছোট বোনের বান্ধবী। পার্ট 7। লেখক রাইটার সুলতান। জেসমিন ওই জন্য আপনার গার্লফ্রেন্ড রেখে চলে গেছে। আমরা এই দিকে কথা বলছি। আর ওই দিকে যারা ও জেরিন কথা চলছে। জেরিন কাল কি সত্যি তুই ওটা করছিস? মানে লিপ কিস। আর তুই সত্যি জড়িয়ে ধরেছিলি? যারা তো। যারা তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি তোকে? ওগুলো সব সত্যি। জেরিন আচ্ছা সেটা না হয় বুঝলাম। কিন্তু তোর গালে হাতে দাগ কেন? যারা তোর ভাই মারছে। এরপরে সবকিছু খুলে বলো। বিশ্বাস কর তুই আমি ইচ্ছে করে করিনি। ঘুমের মধ্যে কি করছি জানি না। ঘুম ভেঙে তোর ভাইয়ের থাপ্পড় খেয়ে। জেরিন কি যাতা বলছি? আমার ভাই কখনো অযথা থাপ্পড় মারে না। যারা তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? তাহলে আমার গালে কিসের দাগ বল? জেরিন দ্বারা আমি ভাইয়াকে বলছি সরি বলতে। আর আমার ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ক্ষমা করে দিস। যারা বর শাসন করতেই পারে। এতে বউ রাগ করে থাকতে পারে নাকি? সমস্যা নাই পরে সুদে আসলে ফেলতো দিয়ে দিব। জেরিন এত দূর চলে গেছে। তুই তো এমন ছিলি না। তাহলে এমন হলি কেন? যারা এত দিন তোর ভাইয়ের সাথে তো দেখা হয়নি তাই। এখন ভালো যখন বেসে ফেলছি। তখন তোর ভাইকে আমি ছাড়ছি না। জেরিন ওই দেখ তোর সতীন তোর ভালোবাসার মানুষকে নিয়ে নিল। আমরা এই দিকে কথা বলছি বলে জেরিন আর যারা দেখতে লাগে আমাদের দিকে। আর এই দিকে ক্লাসের সময় হয়ে গেছে বলে আমি আমার ক্লাসে চলে গেলাম আর ওরা ওদের ক্লাসে। ক্লাস সব শেষ করে বেরিয়ে এলাম। এসে একটু জেরিনের জন্য অপেক্ষা করছিলাম।
হঠাৎ একটা মেয়ে আসে। সুমাইয়া, হাই, আমি সুমাইয়া। এখানে একা বসে কি করো? আসসালামু আলাইকুম। সুমাইয়া, তোমার নাম আবির, আমি জানি। আমরা এই ডিপার্টমেন্টের। ও আচ্ছা। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? তাছাড়া হঠাৎ কি মনে করে কথা বলতে এলেন? সুমাইয়া, না মানে দেখলাম কিছু দিন থেকে আপনার কোনো বান্ধবী তো দূরের কথা, একটা বন্ধুও নাই। কি কেন জানতে পারি? আমিও ভালো আছি। আমার বন্ধু বান্ধব পছন্দ না তাই। তাছাড়া আমি এখানে বোনের সাথে ও তার বান্ধবীদের সাথে ভালো আড্ডা দেওয়া হয়। তাই কাউকে কখনো প্রয়োজন পড়ে না। সুমাইয়া, কখনো ক্লাস বা কখনো কলেজে না আসলে তো বন্ধুর দরকার হয়, তাই না? তাই একটা হলেও বন্ধু দরকার হয়। আমার দরকার হয় না। আমার স্যারদের সাথে যোগাযোগ আছে। স্যারদের থেকে জেনে নিও। তাই বন্ধু দরকার নাই। আর এত কথা বলার অধিকার কে দিয়েছে আমার সম্পর্কে বলার? সুমাইয়া, কেন বলা যাবে না নাকি? ক্লাসমেট হিসাবে তো বলতেই পারি, তাই না? কিছু ভাষা আঞ্চলিক ব্যবহার করি, তার জন্য দুঃখিত। চেষ্টা করছি গুছিয়ে লেখার। যারা ঠাস ঠাস। কি ভাই ভাবছেন থাপ্পড় আমি খেয়েছি? আসলেই ভাই ঠাস করে থাপ্পড় খেলাম। তোমায় না বলছি মেয়েদের সাথে কথা বলবে না। আমার কথা তো যারা এই একদম কথা বলবে না। ওই হারামজাদি ছেলে দেখলেই কথা বলতে মনে চাই, তাই না? আর কখনো যদি দেখি আবিরের সাথে কথা বলতে, তাহলে কিন্তু খুব খারাপ হবে যাবে। সুমাইয়া, আগে বলেই পারতে যে তোমার গার্লফ্রেন্ড আছে। শুধু শুধু আমার সময় নষ্ট হলো। ঠাস 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 ঠাস। হারাম জাদি, তোর জন্য আমায় থাপ্পড় খেতে হয়েছে। আর কি বলি, আমি তোর সময় নষ্ট করছি? তুই তো কথা বলতে নাচতে নাচতে চলে এলি। যারা তুমি আগে বলবে না। ঠাস 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 ঠাস। আর কখনো জানো না দেখি আবিরের সাথে। এই জন্য বলে মেয়েরা সেকেন্ডে সেকেন্ডে নিজের রূপ বদলায়। যেটা গিরগিটিও করে না। এই মেয়ের থেকে 100 হাত দূরে থাকতে হবে। জেরিন ভাই, এমন মেয়ে ভাবি হলে কিন্তু খারাপ কিছু হবে না। কি বলিস তুই? কানে কানে বলো। রাখো তোর কথা। আর চলো সবাই। এরপরে সবাই বাসায় চলতে থাকে। এটা করে আমার হাত ধরল জানি না কে। আমি ভাবছিলাম যে আজ যা হলো না জানি মেয়েটা কি করে আমার। প্রথমে হাতটা জেরিন মানে ছোট বোনের হাত বলে কিছু বলিনি। কারণ হাত ধরতে ভালোই লাগে আমার। হঠাৎ করে কি জানি মনে হয়ে পাশে তাকালাম। আর আমি অবাক, আমাদের বাসা থেকে যারা বাসায় চলে আসছি। আর যারা দাঁড়িয়ে পড়ছে। যারা ভালোবাসো বলে কি এমন ক্ষতি হবে বুঝি না। আমাদের বাসায় চলে এসেছি। এবার চলো আমাদের বাসায়। পাগল নাকি আমি? এক ভুল মানুষ একবার করে, বারবার করে না। আমি বাসায় গেলাম। এরপরে যারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতে হাতে বাসায় চলে আসি। বাসায় এসে আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়া দাওয়া করে শুয়ে থাকে ভৌতিক গল্প শুনছিলাম। হঠাৎ গল্প ছোট বোনের বান্ধবী। পাঠ 8। লেখক রাইটার সুলতান। পাগল নাকি আমি? এক ভুল মানুষ একবার করে, বারবার করে না। আমি বাসায় গেলাম। এরপরে যারাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতে হাতে বাসায় চলে আসি। বাসায় এসে আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়া দাওয়া করে শুয়ে থাকে ভৌতিক গল্প শুনছিলাম। হঠাৎ একটা হাত আমার কাঁধে রাখে আর বলে, কিরে তুই ভূতের গল্প শুনছি? দেখ আমি নিজেই ভূত। আমায় বোকা পাইছিস তুই? তুই হলি আমার একমাত্র পেতনি বোন। আর পেতনি দেখ দিয়ে অবশ্য ঠিক বলছিস তুই। জেরিন, রাখো তোর কথা আর শোন, একটা কাজের ব্যবস্থা কর। এখাবে বাবা আর কত করবে? তুই একটা কাজ খুঁজে দে, আমি করছি। আমি তো কাজ তেমন পাই না। জেরিন, আচ্ছা তুই করবি তো? নাকি আবার পাল্টি খাবি? তোর ওপর বিশ্বাস হচ্ছে না। আরে বাবা, করব না কেন? একটা কাজ পেলে তো ভালোই হয়। কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো বিকেলে কাজ করব, সকাল থেকে করতে পারবো না, কলেজে ক্লাস করতে হবে। জেরিন, আচ্ছা। কিন্তু সেটা তুই করবি কি না বিশ্বাস হচ্ছে না। কাজটা হলো যারার বাবার ব্যবসা দেখাশোনা করতে হবে। বলতে গেলে তাদের ব্যবসার কাজ। কিন্তু এটা কি ঠিক হবে? পরে তোর বান্ধবী যদি কিছু করে তখন কি হবে? জেরিন, কিছু হবে না। যা হবে দেখা যাবে পরে। তাছাড়া আঙ্কেল নিজেই বলছে। তোর নাম্বার নাই বলে আমায় বলছে।
আর হ্যাঁ, যারাকে প্রতিদিন কলেজে নিয়ে যাবি এবং নিয়ে আসবি। আমি করতে চাচ্ছি না। এখন উপায় নাই। তাই কি আর করব? আচ্ছা বলিস, আমি রাজি আছি। জেরিন, এই নে, কল দিয়ে কথা বলে নে। আমার তোকে বলতে বলছে আর তুই রাজি হলে ফোন দিতে বলছে। এরপরে দিলাম ফোন। দিয়ে কিছু কথা বলে নিলাম। এরপরে বললাম, আঙ্কেল আপনার কি কাজের আঙ্কেল, হ্যাঁ বাবা, একটা লোক লাগবে। বিশ্বস্ত লোক নাই এখন। তাই তোমায় বলছি। আর বেতন নিয়ে ভাবতে হবে না। বেতন ঠিক মতো পেয়ে যাবে। কিন্তু আঙ্কেল, আমি তো সকালে কাজ করতে পারবো না। আবার রাতে 10টার বেশিও করতে পারবো না। আঙ্কেল, সমস্যা নাই। আমি জানি সেটা। তোমায় ভাবতে হবে না সেটা। হঠাৎ করে কমেন্ট রিয়াক্ট কমে যাচ্ছে কেন? আমার লেখা গল্প কি ভালো লাগছে না? এরপরে আরো কিছু কথা বলে রেখে দিলাম। আর কাল থেকে সিকিউরিটি গার্ড সাথে হিসাব করার কাজ শুরু। তাই ভাবলাম আজকে কোথাও ঘুরতে যাব। জেরিন ভাইয়া, একটা কথা বলছি, কিছু মনে করিস না। আমি আর যারা ঘুরতে যাব। জেসমিন তার মামার বাসায় গেছে। তাই আমরা 2 জন যাব। প্লিজ যেতে দে আমাদের। দেখ, ঘুরতে যাবি ঠিক আছে। কিন্তু সন্ধ্যার আগে চলে আসবি। আর আমি একটা কাজে যাব এক জায়গায়। একা থাকতে ভালো লাগে তো তাই। জেরিন, আচ্ছা। এক কাজ কর। তুইও আমাদের সাথে চল। তোর কাজ শেষ করে আমরা ঘুরবনি। কি বলছিস? আমি তোদের সাথে যাব না। একবার গিয়ে শিক্ষা হয়ে গেছে। চর দরকার নাই। জেরিন, এই দেখ তো, চিনতে পারছিস? এই হাতে তোকে মারছিলাম। না গেলে আজকেও দিয়ে দিব। আচ্ছা বড়, তুই না আমি। তোর ব্যবহার দেখেমনে হচ্ছে তোর থেকে কম হলেও 10 বছরের ছোট। তোর জন্য এমন একটা বউ আনবো, সারাদিন ঝগড়া করবে তোর সাথে, আর আমি বসে সিনেমা দেখব বিনা টিকিটে। জেরিন, তোর বিয়ে হলে আমার বান্ধবীর সাথেই হবে। এতে যত কিছু করা লাগে করব। আর ঘুরতে যাব, এটা ফাইনাল। এরপরে আরো কিছু কথা হলো আমাদের। এর একটু পরে আমি আর জেরিন রেডি হয়ে যারার বাসায় যাব, এমন সময় যারা হাজির। এরপরে সবাই মিলে রিকশা নিয়ে যাব এমন সময়। যারা, আজকে হেঁটে হেঁটে ঘুরতে যাব। রিকশা লাগবে না। অনেক দিন থেকে হাঁটাহাঁটি করা হয়নি। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা হাঁটতে লাগি। আমি বোনের হাত ধরে হাঁটছি। এটা যারা দেখতে পাইছে। যারা ওর হাত ধরলে আমার হাতও ধরতে হবে। না হলে কিন্তু আমি সিন ক্রিয়েট করব। এই আপনার কমন সেন্স নাই নাকি? ও আমার বোন। ওর হাত ধরতেই পারি। আপনার হাত ধরতে হবে কেন? জেরিন, দেখ, যারা সিন ক্রিয়েট করবি না। ও আমার ভাই, হাত ধরতেই পারে। যারা তোর ভাই হতে পারে আমার ভবিষ্যৎটা। তাই হাত ছেড়ে দে বলছি। এই জন্য তোদের সাথে ঘুরতে আসতে চাইছিলাম না। আচ্ছা ঠিক আছে। এবার শান্তি হয়েছে। এরপরে আমরা চলে আসি নদীর ধারে। এখানে বসে আড্ডা দিচ্ছি। জানি না আজ কেন জানি যারার দিক থেকে চোখ সরাতে পারতেছি না। আজ নিজেকে কেন জানি দুর্বল লাগছে। মনে হচ্ছে কোন একটা জিনিস আমার কাছে আছে যেটা হারানো ভয় লাগতেছে। ওই দিকে ওদের কথা চলছে। আর এই দিকে আমি নিজের মতো করে যারাকে দেখছি। ভাবছি, মেয়েটা এত মায়াবী কেন? কি যাতা বলছি আমি? আমি কি কোনো ভাবে যারার প্রতি দুর্বল? না, এটা হওয়া যাবে না। নিজেকে শক্ত হতে হবে। এই রকম হাজারটা প্রশ্ন মনে মাঝে আসছে, আবার নিজেই উত্তর দিচ্ছি। একটা অবস্থা। এবার এলো খাওয়া দাওয়া করার পালা। কি আর করবে, ফুচকা অর্ডার দিলাম। আমি খাবো না বলে নিজের জন্য অর্ডার দিয়ে নি। যারা, কি হলো, ফুচকা খাবে না? অর্ডার দাও আরো 1 প্লেট। আমি খাবো না। তোমরা খাও। আমার ভালো লাগে না। জেরিন, মিথ্যা কথা বলছে যারা। ওকে জোর করে খাইয়ে দে। আমি ধরছি ওকে। জেরিন, আমি ঝাল খেতে পারি না জানিস তুই। তাই জোর করবি না। আমি নিচ্ছি, দাঁড়া। যারা, ওগুলো বলে লাভ নাই। এবার হা করো, আমি খাইয়ে দিচ্ছি। এই নাও হা। আমি খাবো না। জোর করে একটা না খেতে আরো একটা মুখে ঢুকিয়ে দিল। আমি ঝাল ঝাল করে চিৎকার করছি। জেরিন, এত ডং ভালো না। মাথা গরম হচ্ছে কিন্তু আমার। সিনক্রেট করিস না। আমি সিনক্রেট করছি। যার আঘাত লাগে সেবু। এরপরে যা হলো ভাবতেও পারিনি। গল্প ছোট বোনের বান্ধবী। পার্ট 9।
লেখক রাইটার সুলতান। জেরিন এত ডং ভালো না। মাথা গরম হচ্ছে কিন্তু আমার। সিনক্রেট করিস না। আমি সিনক্রেট করছি। যার আঘাত লাগে সেবু। এরপরে যা হলো ভাবতেও পারিনি। তোকে আমি পরে দেখছি। আগে আমার ঝাল কমানোর ব্যবস্থা কর। যারা দাঁড়াও আমি কমাচ্ছি। এরপরে 1 গ্লাস পানি এনে দিল। এই পানি খেয়ে নেও। এই পানি খেয়ে কিছু হবে না। মিষ্টি জাতির কিছু ব্যবস্থা করেন। এই পানি দিয়ে কি হবে না। জেরিন এখন মিষ্টি আবার কই পাবো? কপাল খারাপ যে তোকে ফুচকা খেতে বলছি। আর যারা তোকে জোর করে খাইয়ে দিয়ে। যারা ওগুলো বলে তো লাভ হবে না। যেহেতু আমি দোষ করছি, তাহলে আমি কোনো একটা ব্যবস্থা করছি। এখন একটু ঝাল কম লাগছে। কি বুদ্ধি মাইরি। যাই হোক আমার তো মিষ্টি টেস্ট করা হয়ে গেছে। মানে লিপ কিস করছে আর কি। জেরিন কি হচ্ছে এগুলো? তুই আমার ভাইকে কিস করলি কেন? নিজের মানসম্মান নিজেই ধুলায় মিশে দিচ্ছিস। যারা তাছাড়া কি আর করতাম আমি? আগে বলতি তোর ভাই ঝাল খেতে পারে না। তাহলে এই কাজটা করতে হতো না আমায়। যা হয়েছে বাদ দাও। এগুলো সবকিছু এখানেই ভুলে যাও। আর জেরিন তুইও ভুলে যা। যারা চাইলেই কি সবকিছু ভুলা যায়? আমার জীবনের প্রথম লিপ কিস করছি তোমায়। এটা আমার চরিত্রের সঙ্গে আমার মনে গেঁথে থাকবে। আমার পক্ষ থেকে অসম্ভব। জেরিন তোর দরকার কি ছিল? ঝালে মরুক হারামজাদা। তোর দায় কি? এই তুই থামো তো। এত কথা বলিস কেন? আর একটাও কথা কেউ বলবি না। সবাই ঘুরতে থাক। এরপরে সবাই চুপচাপ হয়ে ঘুরতে থাকি। একটু পরে সবাই বাসায় চলে আসি। আজকের দিন চলে গেল এইভাবে। রাতে ঘুমানোর আগে একটু চিন্তা করতে লাগি যে একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের চরিত্রে পর্যন্ত দাগ লাগাতে ভাবে না শুধু আমার ভালোর জন্য। কি করব আমি? এখন যদি অ্যাকসেপ্ট করি তাহলে তার বাবা আমায় ভুল বুঝবে। আমি চাই না ভুল বুঝুক। না আমায় এই আবেগগুলো মাটি চাপা দিতে হবে। আমি চাই না আঙ্কেল আমায় ভুল ভাবুক। এতে আমার না হওয়ার ভালোবাসা এখানে মাটি চাপা পড়ুক। এতে সবার ভালো। এই রকম হাজারটা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছি কখন নিজেও জানি না। সকালে সবকিছু করে যারাদের বাসা গেলাম। বেশি বড় করব না, 2-3 পাঠের মধ্যে শেষ করে দিব। এরপরে যারাকে নিয়ে আর আমাদের বাসা থেকে জেরিনকে নিয়ে কলেজে যাচ্ছিলাম। হঠাৎ একটা বখাটে ছেলে বলে, ছেলেটা ভাই তুই জিতিছু। 2টা কি মালরে ভাই। আমার দেহে কারেন্ট চলে আসছে। একটা এই দিকে দে না। আমিও চেখে দেখি। জেরিন ভাইয়া ঝামেলা করিস না। এখান থেকে চল। আমরা চুপচাপ চলে যাই। এটাই আমাদের ভালো। যারা দেখো আমায় কিছু বলছে এতে আমি কিছু মনে করিনি। কিন্তু তোমার বোনকে নিয়েও কথা বলছে। কিছু বলবে না তুমি? জেরিন এই যারা কি বলছিস তুই? ওকে উস্কে দিচ্ছিস কেন? ভাই তুই যাস না। তুই এখানে থাক। আর এই তুমি চলো আমার সাথে। দেখি কেমন ভালোবাসো আমায়। ওই ছেলে যা বলেবে তাই করতে হবে তোমায়, এটা ভালোবাসা প্রমাণ বলতে পারো? জেরিন তোর মাথা ঠিক আছে? একটা বখাটে ছেলের হাতে তুলে দিচ্ছি কেন ওকে? যারা জেরিন তুই চুপ কর। আমার বিশ্বাস তুমি আমার কিছু হতে দিবে না। আচ্ছা চলো। এরপরে যারাকে নিয়ে গেলাম। গিয়ে বলি, এই নে ভাই তোর জন্য ইনটেক মাল। খেলে চাঙ্গা হয়ে যাবে। ছেলেটা ভাই তোকে খুব জড়িয়ে ধরে ইচ্ছে করছে। একটু ধরবো? আয় এতে অনুমতি লাগে নাকি? যারা চোখে দেখি বিন্দু পরিমাণও ভয় নাই। একটা মেয়ে কতটা বিশ্বাস থাকলে এমন করতে পারে? আমি নিজেই অবাক। যেখানে মনে হয় আমার বোনও আমায় অতটা বিশ্বাস করে না। ছেলেটা ভাই তোমায় কি ভাবে যে বলি ভাষা হারিয়ে ফেলছি। এইবার দেখ তো বলতে পারিস নাকি? দিলাম একটা মেইন জায়গায়। একটাতেই খুব কাঁদ। ছেলেটা এটা কিন্তু ঠিক করলি না তুই? রাখো তোর ঠিক। তোর জন্মের ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে। না হলে এমন করতি না। এরপরে কলেজে চলে আসি। আসার সময় একটা জিনিস দেখছি। সেটা হচ্ছে যারার চোখে আমার প্রতি বিশ্বাস। আজকে কলেজ শেষ করে যারাকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসি। কেউ আবার ভুল ভাবেন না, রিক্সা থেকে নামিয়ে দিয়েছি। কোনো বাইক থেকে না। এরপরে ফ্রেশ হয়ে নিলাম।
খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিয়ে জারার বাবার অফিসে চলে গেলাম। যেতেই একটা লোক দেখি কথা বলছে। আঙ্কেল কেমন আছিস বন্ধু তুই? অনেক দিন পরে দেখা হলো। সবাই ভালো আছে তো? লোকটা আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে ভালোই আছি। বাসায় সবাই ভালো আছে। তোর বাসায় সবাই ভালো আছে? আর তুই কেমন আছিস? আঙ্কেল আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি। বাসায় সবাই ভালো আছে। তা এখন কি অবস্থা তোর? লোকটা ভালো। এই কাজকর্ম নিয়ে জীবন চলছে। তোর ব্যবসার কি খবর? আঙ্কেল আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে ভালোই চলছে। আজকে আমার একটা ছেলে আসবে দেখাশোনা করার জন্য। লোকটা ও তাই। ভালো তো। আচ্ছা দেখিস আবার কোনো বাজে ছেলে রাখিস না যেন। আঙ্কেল আমি কি আসতে পারি? আঙ্কেল হ্যাঁ এসো। বারে থাকলে কিভাবে ব্যবসা দেখানো করবে? তাছাড়া তোমায় অনুমতি নিতে হবে না। আর এই হচ্ছে আমার বন্ধু রাহাত। আসসালামু আলাইকুম। ভালো আছে আঙ্কেল? রাহাত ভালো আছি। বন্ধু তোর সাথে একটা কথা বলবো বলে আসছিলাম। কি মানুষের বাবা! সালামের উত্তর দিল কিনা আল্লাহ ভালো জানে। আর আমি কেমন আছি এটা জিজ্ঞাসা পর্যন্ত করল না। আঙ্কেল আরে তুই কিছু বলবি এতে এত আমতা আমতা করতেছিস কেন? সোজা বলে ফেল। রাহাত আসলে গল্প ছোট বোনের বান্ধবী। পাঠ 10। লেখক রাইটার সুলতান। কি মানুষের বাবা! সালামের উত্তর দিল কিনা আল্লাহ ভালো জানে। আর আমি কেমন আছি এটা জিজ্ঞাসা পর্যন্ত করল না। আঙ্কেল আরে তুই কিছু বলবি এতে এত আমতা আমতা করতেছিস কেন? সোজা বলে ফেল। রাহাত আসলে রাহাত আসলে তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। মানে তোর মেয়েকে আমার ঘরের বউ বানাবো। কি কপাল আমার! এত দিন অবহেলা করলাম। তখন বিয়ের প্রস্তাব দিতে পারল না। যেই একটু ভালোবাসতে শুরু করছি তখনই এমন হতে হলো। আঙ্কেলের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আঙ্কেল সরি বন্ধু তুই যদি কিছু মাস আগে বলতি তাও রাজি হয়ে যেতাম। কিন্তু এখন সম্ভব না। রাহাত কেন রে? এখন রাজি হলে সমস্যা কোথায়? কিসের জন্য রাজি হচ্ছিস না বল? আঙ্কেল আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। আর আমি চাই সেই ছেলের সঙ্গে বিয়ে হোক। যাতে বলতে না পারে যে ছেলেটা ভালো না। আশা করি উত্তর পেয়ে গেছিস। রাহাত তোর কাছে আমার চাইতে তোর মেয়ের ভালোবাসা বড় হয়ে গেল। কেমন বন্ধু তুই আঙ্কেল দেখ ওগুলো বলে লাভ নাই। আমার মেয়ে কার সাথে থাকবে সেটা তার পার্সোনাল ব্যাপার। তাছাড়া ছেলেকে আমার পছন্দ হয়েছে। রাহাত তার মানে ছেলেকে তুই চিনস? আচ্ছা ছেলেটা করে কি বলতো শুনি? কোন দিকে আমার ছেলের চাইতে এগিয়ে বল? আঙ্কেল নৈতিকতার দিক দিয়ে 1000 গুণ এগিয়ে আছে তোর ছেলের চাইতে। আঙ্কেল আমায় কাজটা বুঝিয়ে দিয়ে আপনারা কথা বলেন। আমি কাজ করি। এতে আপনার লাভ। তাছাড়া কাস্টমার চলে যাবে। আঙ্কেল তুমি ঠিক বলছো। এইভাবে কাজ করো। কোনো সমস্যা হলে আমায় বলবে। এরপরে আমি নিজের কাজ করতে লাগি। আর ওই দিকে আঙ্কেল আর তার বন্ধুর কথা কাটাকাটি হচ্ছে। রাহাত ওই তোর কি হয়েছে বলতো? কি নাই আমার ছেলের বলতো শুনি? আঙ্কেল তোকে আগেই বলছি নৈতিকতার অভাব আছে তোর ছেলের। তাছাড়া আমার মেয়ে যদি তাকে না পায় তো নিজের জীবন দিয়ে দিবে। তাই তুই এবার আশেক। এরপরে রাহাত আঙ্কেল চলে গেল। এই দিকে কিছু সময় পরে যারা ফোন দিল। যারা ওই চলো না একটু ঘুরে আসি। একা ভালো লাগছে না আমার। দুঃখিত 2 দিন একটু অসুস্থ জন্য গল্প দিতে পারিনি। দেখো আমি এখন কাজে আছি। তাছাড়া তোমার সাথে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নাই আমার। যারা রাখো তোমার কাজ। আমি বাবাকে বলছি। দেখছি না এসে কেমনে পড়ো। এরপরে আঙ্কেলকে ফোন দিয়ে সব কিছু বলো। আর আঙ্কেল আমায় আদেশ দিলেন তার মেয়েকে নিয়ে ঘুরতে। যারা কি এবার হয়েছে? একবার তো ঘুরতে যাবে নাকি? না তাও যাবে না? সরি যেতে পারবো না। টাকা পয়সা নেই আমার কাছে। অন্য একদিন যাব। আজ না হয় থাক। যারা ওই তোকে আমি টাকার কথা বলছি? আমার টাকা নাই নাকি? না আমি তোর টাকা খাওয়ার জন্য ঘুরতে যাচ্ছি। এত রাগও কেন? আমার মন ভালো নাই। আজকে না অন্য একদিন যাব। যারা তোকে বাবা আমার সাথে ঘুরতে যেতে বলছে মানে তুই আসবি। আর তাও 10 মিনিটের মধ্যে না হলে। কথা শেষ করতে দিলাম না।
কারণ 10 মিনিটের মধ্যে যেতে হবে। কিন্তু কিভাবে যাব সেটা বুঝতে পারছিস না। দূর, ও তো ভাবার সময় নাই, দৌড়ে গেলাম। এই বেডি বিয়ের আগে এত পেড়া দিচ্ছে, না জানি বিয়ে হলে কি করে আমার। একটু পরে চলে আসি। এরপরে যারা এলো। যারা, তুমি কি বাইক চালাতে পারো? সাইকেল চালাতে জানি, এটাই অনেক। আর বাইক চালানো তো কল্পনা। আমি জানি না। যারা মিথ্যা বলে পার পাবে না। তোমার বোন মানে জেরিন বলছে তোমার নাকি বাইক চালানো অনেক শখ। বাইক নাকি তোমার ইমোশন। এটা কি সত্যি? এত দিন ছিল, কিন্তু এখন নাই। আরে বোন, তুই তো দেখছি সবকিছুই বলে দিয়েছিস। আর আজ প্রথম কেউ বলছে বাইক চালাতে পারো কি না। আর উত্তরে আমি না বলছি। অথচ আমি সবসময় বাইক চালাতে চাই। যারা, আমার ওপর এত কিসের রাতগো তোমার হুম? নিজের শখ পর্যন্ত বিসর্জন দিচ্ছ। এত কথা বলতে হবে না। বাইক নিয়ে যাচ্ছি, চলো। জানি তোমায় কিছু বলে লাভ হবে না। তাই চুপ থাকা বুদ্ধিমানের কাজ। এরপরে বাইকে বসল। তাকে নিয়ে আমি একটা সুন্দর জায়গার দিকে যেতে থাকি। হঠাৎ করে যারা জড়িয়ে ধরল। আর আমি ব্রেক চাপলাম। যারা, কি হলো তোমার? ব্রেক করলে কেন? গাড়ি চালাও বলছি। দেখে বিয়ে আগে কেউ আমার শরীরে হাত দিক, এটা আমার পছন্দ না। তাই ওই ভাবে জড়িয়ে ধরবে না। যারা, আহারে আমার কলিজাটা। কিছু দিন আগে তো ওই ঠোঁট জোড়া পর্যন্ত হয়ে গেছে। আর তোমার লজ্জা এখনো আছে। কোনো উত্তর দিলাম না। জানি উত্তর দিলেই কথা বেশি হবে। তাই বাইক নিয়ে চলে আসি ঘোরার জায়গায়। হালকা ঘোরাঘুরি আর একটু কথাবার্তা বলে একটু পরে চলে আসি আমরা। যারাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। এখন আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সবে মাত্র ঘুম ধরবে এমন সময় জেরিন আসলো। জেরিন, কিরে, কেমন গেল আজকের দিন? কামলার মতো খেটে মরলি নাকি আজকে? তোর বান্ধবী থাকতে আমায় কামলার মতো খেটতে হবে নাকি? তোর বান্ধবীর সাথে ঘুরতে গেছিলাম অল্প একটু কাজ করে। এরপরে বাইকে করে কি মজাই না হলো বাইক চালাতে। তুই থাকলে ভালো হতো। জেরিন হারামি, এখন আমায় শুনোচ্ছিস? আগে বলতি তাহলে আমারও ঘোরা হতো। চাইলেও হতো না। তোর বান্ধবী দেখছি বেশি ভালোবাসে আমায়। না হলে কি ওই ভাবে জড়িয়ে ধরে? জেরিন ভালোবাসে বলেই তো তুই ওকে অবহেলা করিস। যদি তোকে করতো তাহলে বুঝতে পারতি। আহা, তুই ভুল ভাবছিস। কাউকে পিছনে ঘোরানোর মজাই আলাদা। তুই বুঝতে পারবি না। জেরিন, হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারি না। সব তো তুই খালি বুঝিস। তুই আসতে পারিস এখন। আমি ঘুমাবো। সকালে ওঠে কলেজের পড়াশোনা করতে হবে। আর কলেজেও যেতে হবে। এরপরে জেরিন চলে গেল। আর আমি দিলাম ঘুম। চাইলে পাঠক আপনারাও ঘুমতে পারেন। কয়েক দিন পরে। আমি আজ বিয়ে করছি। কিন্তু যারা, কি হবে জানি না। আমি এখন বাসর ঘরে ঢুকতেছি। কেন জানি না ভয় লাগছে। কিন্তু কিসের জন্য সেটা বুঝতে পারছি না। পাঠক, একটু সাহস জোগানোর ব্যবস্থা করো। এরপরে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছে কথা শুনে। অথচ নিজে সারপ্রাইজ দিতে চাইছিলাম। গল্প ছোট বোনের বান্ধবী। পাঠ শেষ। লেখক রাইটার সুলতান। কয়েক দিন পরে। আমি আজ বিয়ে করছি। কিন্তু যারা, কি হবে জানি না। আমি এখন বাসর ঘরে ঢুকতেছি। কেন জানি না ভয় লাগছে। কিন্তু কিসের জন্য সেটা বুঝতে পারছি না। পাঠক, একটু সাহস জোগানোর ব্যবস্থা করো। এরপরে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছে কথা শুনে। অথচ নিজে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আমি নিজে যখন বউয়ের মুখে শুনি, জানাইছো তুমি? এতক্ষণ কি করলে? তুমি জানলে কিভাবে তোমার সাথে আমার বিয়ে হয়েছে? এটা তো তোমার জানার কথা না। যারা, কি নিজে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেলে। আচ্ছা, রাখো ওগুলো কথা। এবার বলো কি করবে এখন? অজু করে আসো। আমি অজু হয়ে এসেছি। এখন নামাজ পড়ব। পাঠন, নিশ্চয়ই কিছু বুঝতে পারছো না। তাহলে ক্যাশব্যাকে চলো। কিছু দিন আগে কথা। আমি এখন প্রায় চোখে হারাই যারাকে। সব কিছুতে তাকে খুঁজি। এমনকি বাজার দেওয়া নামে তাদের বাসায় যায়। তো একদিন আঙ্কেল বলে, আঙ্কেল, আজ তো কিছু দরকার নাই। তাহলে তুমি আবার কি নিয়ে যাবে আমার বাসায়? আঙ্কেল দেখেন, কিছু না কিছু কিনার অবশ্যই আছে। না হলে কিন্তু আন্টি বোকা দিতে তোমায়।
আঙ্কেল আরে বাবা এই কদিনে সবকিছু নেওয়া হয়ে গেছে। আর কিন্তু লাগবে না। আঙ্কেল মনে করে দেখেন। হতে পারে বাথরুমের সাবানও নাই, হতে পারে ফ্রিজে গরুর মাংস নাই। আঙ্কেল আরে বাবা গতকাল তো গরুর মাংস এবং গতকালের আগের দিন খাসির মাংস নিলে। তাহলে আবার কেন নিবে? তাছাড়া বাথরুমে সাবান আছে। কিছু কি লাগবে না? তাহলে আমি দেখা করব কিভাবে? আমি যে বড বেশি ভালোবেসে ফেলছি যারাকে। এখন কি উপায় আমার? কিছুক্ষণ চুপচাপ করে ভাবছি যে কি নিলে বাসায় যেতে পারবো। উপায় না পেয়ে বললাম, আঙ্কেল যারা ফুচকা খেতে খুব পছন্দ করে। তাহলে কি ফুচকা নিয়ে বাসায় যাব? যারাকে দিতে। আঙ্কেল ও এই ব্যাপার। এতক্ষণ বুঝতে পারিনি। কিন্তু এখন ঠিক বুঝতে পারছি। কাল বা পরশু নতুন গল্প পাবে। আর গল্পটা ছোটবেলার ভালোবাসা এটা দিতে চাচ্ছি। তোমরা কি বলো? অনেক তো গল্প প্রায় একই রকম তাই একটু আনকমন গল্প লিখতে চাচ্ছি। আঙ্কেল আবার কি বুঝলো? দূর যা বুঝে বুঝুক। তাতে আমার কি? আমার শুরু যারাকে দেখতে হবে ব্যাস। কি বুঝলে আঙ্কেল? আঙ্কেল এই তোমার এতদিনে যারাকে দেখার জন্য ওগুলো বাহানা দিতে। সোজাসুজি বলেই তো হয় যারাকে তোমার লাগবে। হ্যাঁ আমার যারাকে লাগবে। কারণ আমি ওকে অনেক ভালোবেসে ফেলছি। তাকে ছাড়া চলবে না আমার দিনকাল। আঙ্কেল যখন বুঝতে পারছেন তাহলে ব্যবস্থা করে দেন। আঙ্কেল আচ্ছা ব্যবস্থা হবে। তার আগে বলো কবে থেকে ভালোবাসো যারাকে? আর আঙ্কেল বলবে না বাবা বলো। ওকে আঙ্কেল সরি বাবা। কখন থেকে ভালোবাসি সেটা তো জানি না। তবে আমি বুঝতে পারছি ওই দিন যেই দিন আপনার বন্ধু তার ছেলের সাথে যারার বিয়ে দিতে চাইল। আঙ্কেল তাহলে তো অনেক দিন হচ্ছে। এত দিন বলনি কেন? আর এইভাবে আর কয়দিন চলবে? তাছাড়া যারা মামুনি জানে? না বাবা জানে না। আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। যারা জানবে বাসর ঘরে। আর এর আগে জানো না জানে। আঙ্কেল আচ্ছা ঠিক আছে। তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিচ্ছি। এরপরে আরো কিছু কথা বলে আমরা কাজ শেষে বাসায় যাই। কিছু দিনের মধ্যে দুই পরিবার মিলে একটা তারিখ ঠিক হলো। এবং আমাদের বিয়ে হলো। এবার বর্তমানে আসা যাক। বর্তমান। তোমার অজু করা হয়েছে। তাহলে এবার নামাজটা পড়ে নিও আমরা। একটা কথা বিয়ে যেইভাবেই হোক কিন্তু বাসর ঘরে অবশ্যই নফল 2 রাকাত নামাজ আদায় করবে। দরকার হলে জোর করবে। তাও নফল নামাজ আদায় করবে। অন্য ধর্মের কোনো জ্ঞান নাই আমার তাই আপনাদের কিছু বলতে পারছি না। এরপরে 2 জন মিলে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে 2 জনে নিজ নিজ ভাবে আল্লাহ কাছে দোয়া করলাম। প্রায় সবকিছু নিয়ম করা শেষ বাকি আছে একটা। এর মাঝে আমি প্রশ্ন করলাম যারাকে। তা বউ তুমি কিভাবে জানলে আমার সাথে বিয়ে হয়েছে তোমার? যারা এটা জানতে তোমায় ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আজ থেকে কিছু দিন আগে। কিছু দিন আগে। যারা বাবা আমি বিয়ে করব না। আমি রাজি হতে পারবো না। তোমরা তো জানো আমি আবিরকে ভালোবাসি। আঙ্কেল দেখো মা ছেলেটা অনেক ভালো। তাছাড়া সরকারি চাকরি করে। তাও সেটা ডাক্তারি। তোকে ভালো রাখবে মা। যারা দেখো বাবা আমি বিয়ে করতে পারবো না। আবিরকে বিয়ে করব। আর যদি আবির না চাই তাহলে আমি বিয়ে করব না। আন্টি মারে আমরা তোকে প্রথম 18 বছর ধরে ভালোবাসি। তার কি তোর কাছে কোনো মূল্য নাই? রাজি হয়ে যা। তাছাড়া ছেলেটা তো অনেক ভালো। যারা এত যখন ভালো। তাহলে তুমি গিয়ে বিয়ে করো। আমায় কেন বলছো? আঙ্কেল যারা মুখ সামলে কথা বল। আর তোকে বিয়ে করতেই হবে। দরকার হলে জোর করে বিয়ে দিব। যারা আমি বিয়ে করব না মানে করব না। বাংলা কথা বুঝেন না। আর জোর করলে এই দেখো চাকু। এটা দিয়ে আত্মহত্যা করব। আন্টি ওটা খেলার জিনিস না বুঝলি। তাছাড়া তুই যা করার করতে পারিস। বিয়ে তোকে করতেই হবে। যারা ও তাই। আচ্ছা আমার মৃত্যু বরং। এই না। কি হলো আমায় মরতে দাও। আঙ্কেল মারে তুই হলি আমাদের একমাত্র মেয়ে আবার একমাত্র সন্তান। তুই ছাড়া কে আছে বলো? তুই মরে গেলে আমরা কিভাবে বাঁচব? আন্টি মা তুই এই জঘন্য কাজ করতে চাচ্ছি কেন? তুই জানিস বিয়েটা কার সাথে দিচ্ছি? যারা কার সাথে আবার কোনো সরকারি চাকরিজীবী। ওই কি জানি বলে ও হ্যাঁ সরকারি ডাক্তারি করে। আঙ্কেল না রে মা ওটা পুরোটা মিথ্যা। আসলে ছেলেটা হচ্ছে আবির।
আবির বলছে তোকে না জানাতে। তাই জানাইনি। যারা আমায় মিথ্যা সান্ত্বনা দিতে হবে না। আর একবার মিথ্যা বলে কিন্তু নিজের জীবন এখন দিয়ে দিব। আন্টি তোকে মিথ্যা বলে আমাদের লাভ তো নাই। তাছাড়া এটা সত্যি। বিশ্বাস না হলে তোর বেস্ট ফ্রেন্ডকে বলে দেখ। যারা আচ্ছা যদি সত্যি হয় তাহলে আমি রাজি আছি। আর আমি দেখাবো কিভাবে অভিনয় করতে হয়। এরপরে খোঁজ নিয়ে জানতে পারে যে তার বাবা মা সত্যি কথা বলছে। এরপরে সবকিছু তোমার সামনে। বর্তমান। তুমি আমার সাথে অভিনয় করতে পারলে। যাও তোমাকে আমার চাই না। যারা যান অনেক কষ্ট করে সত্যি জানতে পারছি। আর অনেক কষ্ট হয়েছে আগে। এখন আর কষ্ট পেতে পারবো না। এখন আমার আদর লাগবে, ভালোবাসা লাগবে। কিসের ভালোবাসা, কিসের আদর হুম? বিয়ে আগেই তো সব করে ফেলছো। তাহলে এখন আবার কি লাগবে? যারা ওটা তো অবৈধ বা অনিচ্ছাকৃত ঘটনা। ওটাই মজা পায়নি। এখন হালাল ভাবে সব কিছু লাগবে। তাছাড়া বিয়ে আগে তো শুধু জড়িয়ে ধরছি। হ্যাঁ ম্যাডাম শুধু জড়িয়ে ধরছেন। তাহলে ফুচকা ঝাল লাগছিল আমার। তখন কি জানি করছিলে? যারা দূর ঝগড়া করে রাত পার করে দিবে নাকি? আগে বছর একবার হয়েছে তাও ইচ্ছে না। অনিচ্ছাকৃত ভাবে। কিন্তু এখন প্রতিদিন লাগবে তাও ইচ্ছাকৃত ভাবে। তোমার চাওয়ার শেষ আমি কবরে গেলে হবে। এর আগে হবে না। আচ্ছা ঠিক আছে। আমি এখন ঘুমাবো। যারা তোর ঘুমের 12টা বাজাচ্ছি। এত দিন কি করছিস তুই আর শোনো আমার একটা বেবি লাগবে। এত দিন ঘুমাইছি বালিশ কাঁথার সাথে। আজ প্রথম বউয়ের সাথে ঘুমাবো। আর বাচ্চা লাগবে। তাহলে একটা কাজ করো দত্তক নাও বাচ্চা। যারা ঠাস ঠাস। আর একবার কিছু বলে খুব খারাপ হবে যাবে। আমার মাথা গরম করবি না। যারা কি হলো কথা বলছো না কেন? রাগ করছো? আচ্ছা আমায় ক্ষমা করো। যারা ওই আমার সাথে কথা বলো। আচ্ছা আমি তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি আমায় কি করছো তুমি হু? তোমার জায়গা আমার বুকে, পায় না বুঝছো। আর আমি আমার বউয়ের ওপর রাগ করে থাকতে পারি। যারা তাহলে জড়িয়ে ধরো আমায়। আর ওইটা মানে আমার বেবি লাগবে তোমার মতো। ওকে। এরপরে যা হওয়ার তাই হবে। কিন্তু আমার গল্পটা এখানেই শেষ। লেখায় কোনো রকম টাইপিং মিস্টেক হলে ক্ষমা করবেন। আর গল্পের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেল। সমাপ্ত।